জিৎ দ্য নেক্সট লায়ন, একটা বিগেস্ট অ্যাকশন ফিল্ম। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ মডেল। আর এখন আমরা কথা বলবো হচ্ছে এইটাকে নিয়ে। এটা আবার নতুন সংযোজন, ঠিক আছে? আবারও বলছি, এই আপডেট আমি দিচ্ছি না, এই আপডেটের সত্যতা আমি যাচাই করতে যাইনি। এই আপডেট ইনসাইডার আপডেট, জিৎ দ্য লায়ন বলে একটা ছবির আপডেট। এর আগে রেবেল শোনা গেল, রেবেল নিয়ে প্রচুর ফ্যানমেড পোস্টার্স তৈরি হলো। নাও দ্য টাইম অফ লায়ন। এবার দেখা যাক লায়ন ছবিটা সত্যিই হচ্ছে কিনা। এটা জানিয়েছে হচ্ছে অলরেডি টিবিও টিম টলি বাংলা বক্স অফিস বলে একটা পেজ। তো আমাকে কে পাঠিয়েছে আমি প্রথমে তো আগে দেখিয়ে নিই। এই যে পৃথ্বীশ পাঠিয়েছে আমাকে। পৃথ্বীশের এইটা হচ্ছে নাম্বার আমি শো করবো না, পৃথ্বীশকে দেখালাম। এই যে পৃথ্বীশ, ও আমার ও আগে আমাকে সর্বপ্রথম এই জিনিসটা পাঠিয়েছে। সরি ফর দ্যাট, আমার একটু লেট হলো হয়তো ভিডিওটা বানাতে। এবার এই হচ্ছে খবর, আমরা খবরটা পড়বো। টলি বাংলা বক্স অফিস থেকে কিন্তু অফিসিয়ালি টিম টিবিও থেকে অফিসিয়ালি পোস্ট করা হয়েছে। এবার এই পেজটা যখন দায়িত্ব নিয়ে বলছে এই পেজটাকে অথেন্টিক মানা হয় বিভিন্ন জায়গায়, তাই এই পেজটার কথাই আমি কিন্তু এখন পড়ে বলবো। বলা হচ্ছে, বাংলাদেশে তুফানের রেকর্ড ব্রেকিং সাফল্যের পর পরিচালক রায়হান রাফির সাথে জিৎ একটি সিনেমা নিয়ে মিটিং করেছিলেন। কথা অনেক আগেই জানা গেছিল। এখন জানা যাচ্ছে সিনেমাটি বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করবে। দুই বাংলার যৌথ প্রযোজনায় সিনেমা হতে চলেছে এটি। শোনা যাচ্ছে জিতের সাথে এই সিনেমায় চঞ্চল চৌধুরীকেও দেখা যাবে। আপাতত সিনেমার ওয়ার্কিং টাইটেল লায়ন, #টিম টিবিও। এটা 27 মিনিট আগে তারা সেই আপডেটটা দিয়েছে। আবার পড়ি, বাংলাদেশে তুফানের রেকর্ড ব্রেকিং সাফল্যের পর পরিচালক রায়হান রাফির সাথে জিৎ একটি সিনেমা নিয়ে মিটিং করেছিলেন। কথা অনেক আগেই জানা গেছিল। এটা তো সত্য কথা, এটা অনেক আগেই জানা গিয়েছিল। এখন জানা যাচ্ছে সিনেমাটি বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া প্রযোজনা করবে। দুই বাংলার যৌথ প্রযোজনার সিনেমা হতে চলেছে এটি। শোনা যাচ্ছে জিতের সাথেই এই সিনেমায় চঞ্চল চৌধুরীকে দেখা যাবে। সরি ফর দ্য নয়েজ, ব্যাক টু ব্যাক কিছু না কিছু পাঠিয়ে যাচ্ছে। এবার জিতের সাথে এই সিনেমায় চঞ্চল চৌধুরীকে দেখা যাবে। আপাতত সিনেমার ওয়ার্কিং টাইটেল লায়ন। এবার দেখা যাক যে লায়ন আসে কিনা। রেবেল আগে আসে না লায়ন আগে আসে? রেবেলেরই নাম কি তাহলে লায়ন? এখন এটাই হচ্ছে সবথেকে বড় জানার বিষয় আমাদের, সবথেকে বড় ধাঁধার বিষয় আমাদের, যে রেবেল নাকি লায়ন কী হতে চলেছে এক্স্যাক্টলি। এক একটা করে ইনসাইডার আপডেট এক এক দিন করে খোলে, আর জিৎ ফ্যান্সদের আশার আলো কিন্তু অনেকটা জেগে ওঠে, কিন্তু তারপরে আবার সেই কিছুই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে না। তো দেখা যাক কী হয় না হয়। তো দেখা যাক। আমিও খুব এক্সাইটেড অ্যাবাউট জিৎ দাস নেক্সট। জিৎ 58 নিয়ে আমিও খুব এক্সাইটেড। এই ছবিতে আমরা নানান ধরনের জিনিসপত্রকে চাই। রায়ান রাফির সাথে কোলাবোরেশন হলে খুব ভালো হবে, কারণ তুফান ছবিটা খুব ভালো হয়েছিল। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।